প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্যে জমে উঠেছে রাজধানীর নির্বাচনী উত্তেজনা। সকাল থেকে রাত মাঠ ঘাট সর্বত্র চলছে প্রচারণা। প্রার্থীরা একে অন্যকে ঘায়েল করতে দিচ্ছেন নানা বক্তব্য। পাশাপাশি মিছিল, শোডাউন, গণসংযোগ, সভা সমাবেশ করে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। চায়ের দোকান থেকে অফিস আদালত সর্বত্রই ভোটের আলাপ। কে জিতবে, কে হারবে, কোন প্রার্থী এগিয়ে আর কোন প্রার্থী রয়েছেন পিছিয়ে, কিংবা কোন প্রার্থী কি বলছেন, কি করছেন। প্রার্থীরাও ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের কথা শুনছেন। ঢাকা ৮ আসনে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী ও বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বাকযুদ্ধে বেশ উত্তেজনা বিরাজ করছে এই আসনে। দুপুরে দৈনিক বাংলা মোড়ে গণসংযোগ করেন এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী। এখানে ঢাকা ৮-এ একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন। এই টাকাগুলো কই থেকে আসে? মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? আমরা এটা প্রশ্ন রাখতে চাই। নির্বাচন কমিশন, বিএনপি বা প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এই আসনে গুলিস্তানের বিভিন্ন মার্কেটে প্রচারণা চালান বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। বলেন, আলোচনায় থাকতে আবোল তাবোল বকছেন একজন প্রার্থী। আপনারা ভাবেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই তো খবরে থাকা যায়, মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই প্রচারণায় থাকা যায়। প্রচারণা থাকতে চান, বহু রাস্তা আছে। দান করেন, খয়রাত করেন, ভালো ভালো কথা বলেন, মানুষের মুখে মুখে থাকবেন। কিন্তু এইভাবে গালিগালাজ করে, অশুভ ভাষায় কথা বলে নিজের পরিচয়টা জাহির করেন না যে আপনি কোত্থেকে এসেছেন। সবুজবাগ এলাকায় প্রচারণা চালান ঢাকা ৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আমাদের অন্তর্বর্তী সরকারের উচিত যে ভোটারদের নিরাপত্তা এবং প্রার্থীর নিরাপত্তা প্লাস এলাকার মানুষের যাতে নিরাপত্তাকে নিশ্চিত করা। ঢাকা ১২ আসনের কারওয়ান বাজারে জনসভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে ঢাকার বিভিন্ন আসনের এমপি প্রার্থীরা অংশ নেন। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিম বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীরা ইসলামী শাসন সম্পর্কে ভীতি ছড়াচ্ছে। যেখানে ইসলামী নীতি আদর্শ ছিল, সেখানে বিজাতিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে ইসলামী নীতি আদর্শের মধ্যে তারা বসবাস করেছে। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ঢাকা ৪ আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। কদমতলীর চেয়ারম্যান বাড়ি কলেজ রোডে প্রচারণা চালান তিনি। বাড়ির মালিক ভাড়াটিয়াদের আমরা উদ্যোগী হিসেবে তাদেরকে নিয়ে আসতে চাই, যাতে তারা ছাদ বাগান করার মাধ্যমে এলাকায় যাতে গাছগাছালি হয়, একটু সবুজায়ন আমাদের ছেলেমেয়েরা দেখতে পারে। এটা আমার পরিকল্পনা। ঢাকা ১৮ আসনের দক্ষিণ খানের ফায়দাবাদে ভোটারদের মাঝে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, এখানকার এমপি হবে এস.এম. জাহাঙ্গীর না, এখানকার এমপি হবে এলাকার জনগণ। বাড্ডার সাঁতারকুলে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে ঢাকা ১১ আসনের বিএনপির প্রার্থী এম.এ. কাইয়ুম। কেউ কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চিন্তা মাথায় রেখে বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করছে, কোনো লাভ হবে না, কারণ জনগণ সচেতন আছে। সকলে সকালবেলায় ভোট কেন্দ্রে যাবে। ঢাকা ১৭ আসনের মহাখালীতে তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন বিএনপি নেতা আব্দুস সালাম। জামাতের ক্যান্ডিডেটের মাথা উলে গেছে, উল্টাপাল্টা বলা শুরু করছে, ক্যান্টনমেন্টে তাকে ঢুকতে দেয় নাই। সেখানে ওইটার ব্যাপারে সে আমাদের নেতা, পার্টির চেয়ারম্যান এবং এই যে প্রার্থী হয়েছেন আমাদের, আজকে তার সম্পর্কে সে যে ভাষায় কথা বলছে, এটা কোনো একটা ভদ্র লোকের ভাষা হতে পারে না। মিরপুরের রূপনগর টিনশেড এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। এছাড়াও ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের প্রচারণায় মুখরিত পাড়া মহল্লা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।